একটা সময় ছিল যখন ডবল এক্সেল জামা পরতাম, তো সেখান থেকে একদিনে কিন্তু কিছুই হয়নি। পিসিওএস যাদের আছে তোমরা হয়তো সবাই জানো ওয়ার্কআউট কতটা ইম্পর্টেন্ট। 2020-তে আমার যখন পিসিওএস ধরা পড়েছিল, ডক্টর কিন্তু আমাকে ওয়ার্কআউট করার কথা বলেছিল, কিন্তু সেই সময় আমার ফিজিক্যালি কন্ডিশন অতটা স্টেবল না থাকার জন্য আমি কোনো কিছুই মেনটেন করতে পারিনি। 3 বছর মেডিসিনের সাপোর্ট নিয়ে আমি চলেছিলাম, কিন্তু কোনোভাবেই সুস্থ হচ্ছিলাম না। আর যেহেতু আমার হাইটটা অনেকটাই শর্ট, তাই 65 কেজিতেও আমাকে অনেক বেশি হেলদি লাগতো। তখন আমার এক পরিচিত বোন আমাকে সাজেস্ট করে অন্য একটা ডক্টর দেখাবার জন্য। তো সেখান থেকেই আমার লাইফটা পুরো 360 ডিগ্রি ঘুরে যায়। না তো আমি কোনো জিম জয়েন করেছিলাম, না তো আমি কোনো হেভি ডায়েট মেনটেন করেছিলাম। শুধুমাত্র ঘরোয়া খাবার আর রাস্তায় হেঁটে আমার কিন্তু বেশ অনেকটাই ওজন কমে গেছিল। প্রথমেই বলি, আমি কিন্তু কোনো ডায়েটিশিয়ান নই যে তোমাদেরকে ডায়েট নিয়ে অ্যাডভাইস দেব। তবে আমি আমার ডেইলি লাইফে কী মেনটেন করি সেটা কিন্তু তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর ওয়েট লসের ক্ষেত্রে স্কিন কেয়ার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়ে স্কিনের ওপরে যখন তুমি মোটা থেকে রোগা হচ্ছ। সকালে ব্রেকফাস্টে খেলাম মুসলি। যেহেতু আজ বৃহস্পতিবার, তো অনেক পুজোর কাজ আছে, তাই তাড়াতাড়ি করে মিক্সারে ঘুরিয়ে খেয়ে নিলাম। ফেসবুক না ঘাঁটলে আমার আবার কোনো খাবারই হজম হয় না, তো তাড়াতাড়ি করে খাবার খেয়ে তো ঘরের কাজে লেগে পড়লাম। কাজ করতে করতে ভাবছিলাম মানুষের জীবন কত পরিবর্তনশীল। এই তো কিছু বছর আগে আমি এত কুড়ে টাইপের ছিলাম, কেউ সামান্য কাজ করতে বলে ভীষণ রাগ হতো, কিন্তু আজ দেখো আমি নিজেই একটা সংসার সামলে নিতে পারি। যদি বদলাতেই হয় তাহলে নিজের জন্য নিজেকে বদলাও, নিজেকে ভালোবেসে বদলাও, সুস্থ থাকতে বদলাও, কারোর জন্য নিজেকে একদমই বদলাতে যাবে না। আমার খুব ইচ্ছে ছিল শহরে ফ্ল্যাট বাড়িতে থাকার, তো বরের অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট পছন্দ হয়েছিল। যখন কিনবো বলে ঠিক করেই ফেললাম, আমার শাশুড়ি মা আর ঠাকুমা শাশুড়ি তাদের ভিটে বাড়ি ছেড়ে ফ্ল্যাট বাড়িতে গিয়ে থাকতে অভ্যস্ত নন। গৃহস্থলী কাজ করতে করতে কবে যে এই বাড়ি ঘর রাস্তাঘাট এই এলাকা এত আপন করে নিয়েছি বুঝতেই পারলাম না। জানো তো, এই বাড়ির এক একটা কোণা আমার নিজের হাতে করে সাজানো। কে বলেছে শ্বশুরবাড়ি নিজের বাড়ি হয় না? যদি নিজের মনে করে সমস্ত কাজকর্ম করা হয় তাহলে অবশ্যই শ্বশুরবাড়ি নিজের বাড়ি হয়ে ওঠে। আমার এখন এই বাড়িটাকেই নিজের বলে মনে হয়। ছোটোখাটো অনেক ত্যাগ স্বীকার করে এই বাড়িটাকে নিজের মনের মতো করে বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। এখন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা গো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে নিজেদের মূল্যবান সময়ের মধ্যে থেকে একটা কমেন্ট করে দিও প্লিজ। মতো দামে বোতের উপচার, মনে লেখো মতো দামে লক্ষ্মী বোতের সার, এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মী রীতি পায় তার বারে ধনে জনে। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, সবাইকে যেন সুস্থ শরীরে রাখে। খারাপ সময় যায়, আসে ভালো সময়। ভালো সময়ের অপেক্ষা না করে বরং বর্তমান পরিস্থিতিকে নিজের মতো করে ভালো বানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। দুর্ভাগ্যবশত আমার ক্যামেরার চার্জ পুরো শেষ হয়ে গেছে, আর জানোই একটা ব্যাটারি চার্জ হতে কত সময় নেয়। তো সন্ধেবেলায় ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা এখানে কিছু একটা বানাচ্ছে। তো চলো দেখে নিই কি বানাচ্ছে। এটা কি বানাচ্ছো? এটা একটা পিঠা। কিসের? এটার ভিতরে আছে সুজি, ডিম, ময়দা, চিনি, চারটে দিয়ে ছেনে ফ্রাই তেলে ভাজা। ফোন দেখা রেসিপি খেতে কিন্তু অনেকটা মথুরা কেকের মতো লাগছিল। তারপরেই আমি রান্না সমস্ত জোগাড়যন্ত্র করেছিলাম। আজকের রাতে ডিনারে বানিয়েছিলাম লাল লাল ঝাল ঝাল চিকেন আর নরম আর সফট হাতে বানানো রুটি। ভিডিওটি আর কন্টিনিউ করছি না, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, স্টে টিউনড, গুড নাইট। দেখা হচ্ছে
খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সবাই কিন্তু পাশে থেকো। টাটা।